সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা। ইরাকের জুম্মার শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 5টি রকেট ছোড়া হয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার 2 ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে এই হামলা চালানো হয়। তবে রকেটগুলো ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কিনা তাও পরিষ্কার নয়। তবে হামলায় কোনো মার্কিন কর্মী আহত হয়নি। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধেই প্রথম হামলা হলো। রয়টার্স বলছে, ইরাক থেকে এই হামলা এমন এক সময়ে হলো যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন। যুক্তরাষ্ট্র সফরে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন। 2টি নিরাপত্তা সূত্র এবং একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন, একটি ছোট ট্রাকের পেছনে স্থির করে লাগানো একটি রকেট লঞ্চার সিরিয়ার সীমান্তবর্তী শহরে জুম্মার পার্ক করা হয়েছে। সেখান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একজন ইরাকি সেনা কর্মকর্তা বলেন, ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় 3 মাস হামলা স্থগিত করেছিলেন সশস্ত্র দলগুলো। কিন্তু ওই আলোচনার আর কোনো ফলাফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি দল। শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার পর এই হামলাটি চালানো হলো।